হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। আমি এটাই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রতিটা মানুষের শুভ কামনা করে আমি রিডিংটা করি। দেখো, তুমি যদি যে কোনো কিছু পজিটিভভাবে নাও, সেটার উল্টো এফেক্টটা তোমার পজিটিভই আসবে। তুমি যদি নেগেটিভিটি মনে ধারণা বা তোমার মধ্যে প্রবেশ করে থাকে, তাহলে তুমি নেগেটিভ কথাবার্তা বলবে, আর পাল্টা যেটা তোমার জীবনে হবে সেটা নেগেটিভই হবে। তোমার সাথে পজিটিভভাবে কিছুই হবে না। যে যেমন সে তেমনভাবেই কষ্ট পেয়ে থাকে। জানি না তোমরা কি ভাবো, কি করতে চাও, তোমাদের মনের মধ্যে কি চলছে। মনে চলছে একটা, কর্ম করছো আর একটা। অনেকেই আছে যে অন্যের কথায় গুরুত্ব দেয়। অন্যের কথায় যারা গুরুত্ব দেয় তাদেরকে বলে ঘর জ্বালানি পর ভুলানি। ঘরের মধ্যে অশান্তি করছে, অথচ বাইরে তারা ভালো আছে। মানুষ নানান রকমের হয়, প্রতিটা মানুষের মন আলাদা আলাদা। যারা স্বচ্ছ, যারা সৎ, যাদের মনে পবিত্রতা আছে, দেখবে তারা কিন্তু কষ্টে থাকে না। তাদের জীবনে দুঃখটা সহজে আসে না। দুঃখ কষ্ট প্রতিটা মানুষেরই আছে, কারো কম কারো বেশি। কারোটা সহ্য করা যায়, কারোটা করা যায় না। আমরা নিজেকে বদলাতে পারি না, এটাই আমাদের বড় ভুল। এই বুঝি ছোট হয়ে যাব, এই বুঝি আমার মান সম্মান চলে যাবে, এই বোধহয় আমার এটা হলো, আমার সেটা হলো। নানান কিছু আমরা ভেবে আমরা সে পথেই চলি। যদি আমরা নিজেদের মনের কথা শুনে চলি, তবে দেখবে প্রতিটা কাজে তুমি সাকসেস পাবে। একটা কথা মনে রাখবে, নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে আমার বাদশা হওয়ার দরকার নেই। তোমার মন কি বলছে, তোমার অন্তরাত্মা কি বলছে, তুমি সেই দিকে ধ্যান দাও, সেটা শোনার চেষ্টা করো। আমাদের জীবনে নানান রকম প্রবলেম আছে। সন্তান নিয়ে প্রবলেম, সম্পদ নিয়ে প্রবলেম, বাবা মাকে নিয়ে প্রবলেম, সন্তানরা কথা শুনছে না, বাবা মাদের প্রবলেম। আমরা প্রতিটা মুহূর্তেই প্রবলেম ফেস করে থাকি। কারো অর্থের প্রবলেম, কারো মানুষের প্রবলেম, কারো ভালোবাসার প্রবলেম। প্রতিটা মানুষের একই রকম প্রবলেম না। যত মানুষ আছে তাদের তত রকম প্রবলেম। আমার জীবনে যেটা আমার অনুভব করা, সেটা প্রতিটা মানুষেরই জীবনে প্রবলেম আছে। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ আছে। আমরা দুঃখে কষ্টেই মানুষ। আমাদের জীবনে যেটা চাওয়ার, যেটা পাওয়ার, সেটা আমরা অবশ্যই পেতে পারি যদি আমাদের মনের কথা শুনে চলি। ইউনিভার্স সব কিছু আমাদের দিয়েছে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের এই শরীরটা, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদেরকে বাঁচিয়ে রাখা,
আমরা বেঁচে আছি, চলছি, ফিরছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, সব করছি, সব কিছুই ইউনিভার্সের আশীর্বাদে। তিনি যদি মনে করেন তবে আমাদেরকে শেষ করে দিতে পারেন, এক মুহূর্তে নিঃশ্বাসটা চলে যেতে পারে। তাই আমি বলবো, আমাদের এই ছোট্ট জীবনটায় আমরা আসুন না একের পাশাপাশি থেকে একে অপরকে হেল্প করি, একে অপরকে ভালোবাসি, একে অপরের সাথে মিলেমিশে থাকি। যাদের মনে ভালোবাসা আছে তাদেরকে তাদের মতো থাকতে দেওয়াটাই আমি ভালো মনে করি। আমরা শুধু ভালোই খুঁজে বেড়াই, কোনখানে আমরা ভালো থাকতে পারবো, কে আমাকে ভালোবাসবে। আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার মেয়ে আমাকে ভালোবাসে না, আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না, আমার বয়ফ্রেন্ড আগে আমাকে ভালোবাসতো এখন ভালোবাসে না। আমরা শুধু ভালোবাসা নিয়েই প্রবলেমে পড়ে থাকি। কিছু না কিছু প্রবলেম ভালোবাসা নিয়েই হয়ে থাকে, বাট আদারওয়াইজ প্রবলেম আছে, ঠিক আছে। কিন্তু এটা আমি কেন বলছি, যে যখনই দেখবে নিজেদের মধ্যে একটা ভালোবাসার মহা সময় আমরা কাটাচ্ছি, ভালো সময় কাটাচ্ছি, হাসি খুশি পরিবার, আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে চলছি, আনন্দ করছি, ভালো সময়গুলো কাটাচ্ছি, এইরকম একটা পরিবার আমরা চেয়ে থাকি, এরকম সময় আমরা চেয়ে থাকি, যে আমার সময়গুলো যেন ভালো যায়, আমার দিনগুলো যেন ভালো যায়। আমরা এগুলোই কামনা প্রার্থনা করে থাকি। আজকে রিডিংটা করব, এখন এই সময় তোমাকে কি বার্তা দিতে চলেছে, এখন এই সময় তোমাকে কি বার্তা দিতে চলেছে। দেখব তোমাদের জন্য ইউনিভার্সের কি বার্তা আছে, কি বার্তা তোমাকে ইউনিভার্স দিতে চলেছে। রিলেশন নিয়েই মানুষের নানান প্রবলেম, কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করছে, কারো ভালোবাসা ছেড়ে চলে যাচ্ছে, আবার কারো ভালোবাসা হয়তো ভাগ্য গুণে পেয়েও যাচ্ছে। তবে সবটাই বলবো নিজের উপরে নির্ভরশীল। তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে। এই কথাগুলো আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, কারণ প্রকৃতিতে যা দেওয়া আছে, প্রকৃতির মধ্যে যা কিছু আছে, সব কিছুই আমাদের জন্য। তোমার জীবনে যা চাই সেটাই তুমি পাবে, সব কিছু তোমার সামনেই আছে। সেটা তোমার রিলেশন হতে পারে, ভালোবাসা হতে পারে, অর্থ হতে পারে, জব হতে পারে, বিজনেস হতে পারে। অনেকেই আছে বিজনেস করছে, যে দিদি বিজনেস করছি, এখন সময়টা খারাপ যাচ্ছে। না, সময়টা তোমার একা খারাপ যাচ্ছে না। প্রকৃতি যখন ভাবে যে আমি এখন স্তব্ধ হয়ে থাকবো, আমরা কিছুতেই পারবো না তাকে চালাতে। যখন হাওয়া আসবে, আমরা পারবো না কোনোভাবেই তাকে থামাতে। যখন ফুটফুটে একটা সুন্দর চাঁদ, ফুরফুরে হাওয়া প্রকৃতি যখন দেয়, তখন আমরা ভাবি যা কি সুন্দর দিনটা আজকে, ঠিক আছে। সেটাই নিজের জীবনে মিলিয়ে নেবে, নিজের জীবনের সাথে সেই জায়গাগুলো মিলিয়ে নেবে, প্রকৃতির সাথে
তোমার জীবনের সাথে তুমি মিলিয়ে নেবে। কোনো সময় তোমার মনে দুঃখ আসছে, কোনো সময় কোনো ক্ষণিকেই দেখা গেল তুমি কোনো একটা ভালো সুসংবাদ পেলে, তোমার জীবনে একটা খুশি চলে এলো। আবার কোনো সময় দেখবে তোমার কোনো দুঃখের কাহানি হয়তো এসে গেল, হয়তো তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ। তুমি ভালো ছিলে, হঠাৎ করে তোমার মনটা খারাপ হয়ে গেল। এই জন্য বলবো যে এইগুলোর একটাই সলিউশন, সেটা হচ্ছে তুমি। তোমার ভেতরে কি চাইছে সেটাকে তুমি ফলো করো, ঠিক আছে? আজ থেকে এই সময় তোমার সাথে আছে, নির্দ্বিধায় তুমি চলতে পারো। দেখবো কি সময় তোমার সাথে আছে আর কেমনভাবে তুমি নির্দ্বিধায় চলতে পারবে। গাইড করো ইউনিভার্স। Page of Pentacle, Ace of Pentacle। দেখো, আমি প্রথমেই বলেছি যে প্রকৃতিতে যা যা হয় তাই তাই আমাদের জীবনেও ঘটে। এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। তুমি যে সময়ের অপেক্ষা করছো সেই সময়টা তোমার সাথে আছে। কি চাইছো তুমি? কোনো উচ্চ পদ চাইছো? অফুরন্ত ভালোবাসা চাইছো? জীবনে অনেক কিছু করতে চাইছো? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত অনেকটাই রোজগার করতে চাইছো? দেখো, তুমি যখন চেয়েছো সেটা ঈশ্বর দেবে না, এটা কখনোই হয় না। আমি সব সময় বলি, যদি অন্তরাত্মা দিয়ে তুমি কিছু চাও তবে সেটাই তুমি পাবে। সেই জায়গাটা আমরা ফিল করতে পারি না যে অন্তরাত্মা দিয়ে কি করে বলে। আমি অনেক ভিডিওতে বলেছি অন্তরাত্মা কিভাবে কথা বলে। যেমন ধরো, আমি কথা বলছি, আমার ভেতরে হয়তো অন্য কথা চলছে, ওটাই হচ্ছে অন্তরাত্মা। আমি যেটা বলছি সেটা আমার মুখের ভাষা, আর আমার ভেতরের অন্তরের আত্মার আওয়াজ, সেটা কোনো শব্দ হয় না, কোনো আওয়াজ হয় না, কোনো কিছু মানে না, ভেতর থেকে বলতে থাকে। আমি খুশি থাকব তবে তুমি খুশি থাকবে, আমি দুঃখে থাকব তবে তুমি দুঃখে থাকবে, আমার সাথে এটা ঠিক হবে না মনে হচ্ছে তবে তোমার সাথে কোনো দিন ঠিক হবে না। তুমি যদি কনফিডেন্সভাবে তুমি বলতে পারো যেটা আমি করছি সেটাতে সাকসেস পাবই, এমন কোনো কারো শক্তি নেই যে তোমাকে সেখান থেকে কেউ সরিয়ে নেয়, তোমাকে কেউ ক্ষতি করে, তোমার হয়ে কেউ বাধা হয়ে দাঁড়ায়, পারবে না। কারণ তুমি চেয়েছো অন্তরাত্মা দিয়ে, আর ইউনিভার্স দিয়ে রেখেছে। প্রতিটা মুহূর্তে আমাদের ফিল করতে হবে যে আমার মানুষটা আমার কাছেই আছে,
এটা ভেবে টোটালি নাথিংনেস ফিল করতে হবে। মন একটা এমন জিনিস না, মন কখনো খারাপ বলছে, কখনো ভালো বলছে। এই মনটাকেই আমরা কন্ট্রোল করতে পারি না। মনকে কন্ট্রোল করতে হলে মেডিটেশন করতে হবে। ধ্যানে জপে তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে। তোমরা যদি নিজেদের জীবনে উন্নতি করতে চাও, তোমরা তোমাদের জীবনে ভালোবাসাকে ফিরিয়ে পেতে চাও, তাহলে একটাই রাস্তা, সেটা হচ্ছে মনকে কন্ট্রোল করা। আমি এখানে বসে আছি, আমার মন কিন্তু নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমার মন তোমাদের মধ্যে আছে। আমি তোমাদের দেখতে পাচ্ছি না, বাট তোমাদের ফিল করতে পারছি। আমার মন কিন্তু তোমাদের মধ্যে আছে। কীরকম? আমার ভেতর বলছে যে আমার মনটা না তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। যারা আমার ভিডিওটা দেখছো, প্রত্যেকের মধ্যে আমার মনটা আছে। অলরেডি আমার মনের সাথে তোমাদের মন কানেক্ট হয়ে গেছে। আমি যখন রিডিং করি, আমি প্রত্যেকের সঙ্গেই কানেক্ট হয়ে যাই। অটোমেটিক দেখবে তোমার মনেও ওটা জানান দেবে যে হ্যাঁ, দিদি বলছে, দিদি মনে হচ্ছে আমাদের কাছেই আছে, দিদি মনে হয় আমার খুব চেনা, দিদি মনে হয় খুব আমার আপন। তোমাদের এরকম মনে হবে। দিদিকে বললেই যেন আমাদের সুখ শান্তি মিলবে, দিদিকে বললেই যেন আমার ভালোবাসার মানুষকে পেয়ে যাব। এগুলো তোমাদের মনের মধ্যে চলছে। আমার প্রবলেম সলভ করতে পারবে দিদি, আমার দুঃখটাকে দূর করতে পারবে দিদি। আমরা দিদিকে বললেই শান্তি পাবো। দেখো, প্রত্যেকের মনে কিন্তু এই ফিলিংসটা চলছে। যার জন্যই বলবো, তোমার মন যেটা বলছে সেটাই তোমার জীবনে ঘটবে। তোমরা যখন মনে করছো যে দিদির কাছে বললে আমার প্রবলেম এর সলিউশন পেয়ে যাব, তবে এটাই সত্যি, এটাই সত্যি। তোমাদের মন মানসিকতা রিডিং দেখতে দেখতে আমার মধ্যে ডিভাইড হয়ে যায়, আমার মধ্যে তোমরা মিলিত হয়ে যাও। আমার কথাগুলো যেন মনে হয় তোমাদের, এরকম মনে হয় যে এই তো আমাদের ভালো দিন চলে এসেছে, এই তো আমার দুঃখটা দূর হয়ে যাবে, এই তো আমার ভালোবাসার মানুষটা আমার কাছে চলে আসবে, এই তো আমার ভালোবাসার মানুষ আমার ব্লগটা খুলে দেবে, আমার সাথে মেসেজে কথা বলবে, আমার কাছে ফিরে আসবে। এইগুলো হচ্ছে তোমাদের অন্তরাত্মার কথা। আর যখন তোমার ভেতর থেকে এই কথাটা বলছে, তখন তাই হবে তোমার সাথে। অনেকেই ফোন করে আমাকে বলে এটা করে দিন, সেটা করে দিন। ঠিক আছে, এটা কি আমার সম্ভব? আমি যদি সবাইকে এটা সেটা করতে থাকি, তবে এটা তো তোমাদের বুঝতে হবে, আমি তো একটা মানুষ, আমারও খাওয়া পড়া আছে, স্নান আছে, আমারও কাজ আছে। আমি অত্যন্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে দিন কাটাই। অনেকেই ফোন করে বলে আপনি করে দিন না, আমার কাজটা করে দিন না। আরে বাবা, করে দেব কি করে? আমার ছেলেপেলেরা আছে, তাদেরকে আমার দিয়ে কাজ করাতে হয়। ঠিক আছে, তাই বলবো যে তোমাদের মনের মধ্যে যে মানুষটা আছে, যে আত্মাটা আছে, তাকে জাগিয়ে তোলো আর মনটাকে কন্ট্রোল করো। এখানে
অনেকেই আছে যে আমার ভিডিও দেখে মেডিটেশন করতে শুরু করেছো, নিজের মন স্থির করেছো, নিজেকে সময় দিচ্ছ। অনেকেই আছে এখানে, বলো ঠিক কি না? অনেকেই নিজেকে সময় দিচ্ছে, নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। তাদেরকে বলবো তোমরা এভাবেই চলো, দেখবে তোমাদের উইশ অবশ্যই ফুলফিল হবে। ঠিক আছে? এখানে আমি বলবো কারো কারো মনের মধ্যে চলছে যে আমার ভালোবাসার মানুষটাকে তো তন্ত্রক্রিয়া করে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তাহলে আমি তাকে ফিরিয়ে কি করে আনবো? আমার অন্তরাত্মা যতই বলুক, তাকে তো বশীকরণ করে রেখেছে, তাকে তো তন্ত্রক্রিয়া করে রেখেছে, তাকে তো আটকিয়ে রেখেছে, তার ফ্যামিলি তাকে আটকিয়ে রেখেছে, তার ফ্যামিলি তাকে তন্ত্রক্রিয়া করছে। তাহলে আমার মন বললেই কি সে মানুষটা চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। কারণ তোমার অন্তর আত্মার উপরে কিচ্ছু নেই। তোমার যে ভেতর থেকে যে কথাটা তুমি বলছো সেটার উপরে কিচ্ছু নেই। ভগবানও পাল্টাতে পারে না। তুমি যদি ভেতর থেকে কিছু চেয়ে থাকো, আমি কি করে তোমাদেরকে বোঝাবো যে ভেতর থেকে কিভাবে কথাটা বলে? যতই তন্ত্রক্রিয়া করে থাকুক, যত ব্ল্যাক ম্যাজিক করুক, আর যতই তার ফ্যামিলি থাক, যতই তার গার্জিয়ান থাক, সে তোমার কাছেই চলে আসবে। আমি তোমাদেরকে হনুমানের মতো না বুক চিরে দেখাতে পারছি না যে কোন জায়গাটা আমাদের আত্মা বসে আছে। আমি জীবনে অনেক কষ্ট করেছি। আমি অনেক ভিডিওতেও বলেছি যে আমি রেইকি শিখেছি, অ্যাঞ্জেল শিখেছি। আমার রেইকি করে অনেক উপকার হয়েছে। আমি মেডিটেশন করে অনেক লাভবান হয়েছি। আমি মেডিটেশন করে তোমাদের মতো বন্ধু পেয়েছি। আজকে আমাকে তোমরা এত ভালোবাসছো, মেসেজ করছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো, সর্বদা আমার পাশে আছো। এগুলো সব আমার অন্তরাত্মার চাওয়া। ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছিলাম, আমার একটা মাত্রই সন্তান, আমার এক কন্যা সন্তান, একটা পুত্র সন্তানের আমার অনেক আশা ছিল, বাট সেই আশাটা পূরণ হয়নি। তাই বলবো আমার পাশে কেউ নেই এটা আমি এখন আর বলতে পারি না, কেননা আমার পাশে সর্বদা তোমরা আছো। অনেক ছেলে পেলে আছে আমার সাথে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার এত বন্ধু, এত ভালোবাসার মানুষ আমার পাশে এসে দাঁড়াবে, আমার পাশে থাকবে। তাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সময় এখনো তোমাদের হাতে, এখনো সময় আছে নিজেকে শুধরিয়ে নেওয়ার। আমি তোমাদেরকে আর কি করে বোঝাবো তাহলে তোমরা বুঝতে পারবে? নিজেরাই সব ঠিক করতে পারবে। তন্ত্রক্রিয়া করেছো, কোনো কিছু তন্ত্র কাজ করছো, কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না জানো? ইউনিভার্সের কাছে কিন্তু তোমার উইশ চলে গেছে। কেন হচ্ছে না? তোমার মনের মধ্যে সেই শক্তিটা নেই, তোমার মনের মধ্যে সেই বিশ্বাসটা নেই। অটুট বিশ্বাস তোমাকে পথ দেখাবে, অটুট বিশ্বাস
তোমার জীবনে যা কিছু দরকার সব ফিরিয়ে দেবে। তোমার জন্য সব কিছু তৈরি আছে, তুমি শুধু নিতে পারো, যদি নিয়ে নাও। এরকমই একটা কার্ড এসেছে এখানে, দেখো, এইচ অফ পেন্টিকেল। ঠিক আছে, দেখো ইউনিভার্স তোমার জন্য বিশাল একটা সোনার কয়েন তোমাকে দিতে চলেছে। সময় তোমার দিকে আছে, তুমি হাত বাড়ালেই সেটা নিতে পারবে। তোমার জন্য ইউনিভার্স এটা তৈরি করে রেখেছে, প্রকৃতির মধ্যে দিয়ে রেখেছে। তুমি নিতে পারছো না, সেটা তোমার ভুল। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। এখানে দেখো পেজ অফ পেন্টিকেল। তোমার হাতের কাছে প্রচুর অর্থ আছে, তোমার হাতের কাছে প্রচুর সাফল্য আছে, তোমার হাতের কাছে প্রচুর খুশি আছে। তুমি ধরতে পারছো না, তুমি নিতে পারছো না, সেটা তোমার ভুল। আমরা সেই চোখে দেখি না কখনো যে থার্ড আই, আমাদের যে থার্ড আই আছে, যখন তুমি থার্ড আই ওপেন করবে না, মেডিটেশন করলে অটোমেটিক তোমার থার্ড আই ওপেন করতে পারবে। থার্ড আই ওপেন করার জন্য এমন কিচ্ছু করতে হয় না। তুমি যখন তোমার চক্রগুলো ব্যালেন্স করবে, 7 চক্রা, মানুষের শরীরে 7টা চক্র আছে, এই চক্রগুলো যখন তুমি ব্যালেন্স করবে, তারপরে যখন চক্রগুলো ব্যালেন্সে চলে আসবে, তখন তুমি যখন থার্ড আইতে আসবে, এই দুবুরুর মাঝখানে যখন তুমি চক্রটাকে হিল করবে, দেখবে ধীরে ধীরে তোমার থার্ড আইটা ওপেন হতে থাকবে। যখনই তোমার থার্ড আই ওপেন হবে, তখন তুমি এই জিনিসগুলো, এই দৃশ্যগুলো দেখতে পাবে, বুঝতে পাবে। আমাদের সামনে, আমি এখানে বসে আছি, আমার সামনে কিন্তু অনেক কিছু আছে, অলৌকিক অনেক কিছু আছে। এখানে আত্মা থাকতে পারে, মানুষ থাকতে পারে, এখানে ভগবান থাকতে পারে, এখানে অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের একটা অরা আছে। অনেকে দেখবে অ্যাক্সিডেন্ট হলে না একটা ধাক্কা খেয়ে যায়, ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়, দূরে পড়ে গেল, লোকটা বেঁচে গেল। আবার অনেকে পিষে যায়। আমাদের কিন্তু অরাটা সবসময় আমাদের গাইড করে। আমাদের অনেক সময় দেখবে গায়ের সঙ্গে কোনো গাড়ি হুস করে চলে গেল, একটুর জন্য তোমার গায়ে লাগেনি। কেন লাগেনি জানো? একটা অরা আছে আমাদের প্রত্যেকের শরীরে, একটা অরা আছে। যেমন আমার এই দিক থেকে এতটা পর্যন্ত আমার অরা আছে। এই অরার মধ্যে এঞ্জেল রেকি করলে বুঝতে পারবে অরা টাচ করা যায়। এই অরার মধ্যে হয়তো টাচ করে চলে যায়। মানুষ চেতনায় ফিরে আসুক, এটাই আমি বলতে চাই। প্রত্যেকের চেতনা যেন জেগে ওঠে, প্রত্যেকের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই কামনা আমি সবসময় করি তোমাদের কাছে। তোমরা নিজেকে হিল করার চেষ্টা করো। ভালোবাসার মানুষকে যতটা তুমি অ্যাভয়েড করবে, যতটা তুমি গুরুত্ব কম দেবে, দেখবে মানুষটা ততটা তোমার কাছে আসবে। তুমি নিজেকে গুরুত্ব দাও, তাকে নয়। যাকে ভালোবাসো তাকে নয়, তোমার নিজেকে তুমি গুরুত্ব দাও। তবেই দেখবে এই সময় তোমার সাথে আছে, সময় সব সময় তোমার সাথে আছে, তুমি নির্দ্বিধায় চলতে পারবে। জীবনটা খুব ছোট, আমরা কয়েকদিনের জন্য এই পৃথিবীতে এসেছি।
সময় হবে চলে যাব, যে কটা দিন বাঁচবো আনন্দে সুখে ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। সেই জায়গাগুলো যদি তুমি ফিল করতে চাও, সেই জায়গাগুলো যদি তুমি পেতে চাও, তাহলে নিজেকে চেঞ্জ করো, নিজের মধ্যে পরিবর্তন করো, মনকে কন্ট্রোল করো। মনকে কন্ট্রোল করা খুব কঠিন কাজ। কখনো কিন্তু মনকে তুমি ধরে রাখতে পারবে না, হাজার চেষ্টা করলেও মনকে ধরে রাখতে পারবে না। মন একটা এমন জিনিস, আর মনকে কন্ট্রোল করতে হলে তোমাকে মেডিটেশন করতে হবে। থার্ড আই ওপেন করতে হলে তোমাকে মেডিটেশন করতে হবে। আর থার্ড আই যখন ওপেন করবে, তোমার ভেতরে চেতনা জাগ্রত হবে, এমনই জাগৃত হবে তুমি ঠিক ভুলটা দেখতে পাবে। তুমি হয়তো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে নিচে কি হচ্ছে, কারণ থার্ড আই দিয়েই আমরা সব কিছু দেখতে পাই। দেখো, আমরা যখন মহাভারত দেখেছি, গান্ধারী সে কোনো দিন দেখতে পেত না, চোখ বেঁধে রেখেছিল, বাট তিনি কিন্তু নিজের থার্ড আই দিয়ে সব কিছু দেখত। প্রতিটা মানুষেরই কপালে একটা চোখ আছে, সেটাকে যদি জাগাতে পারো, তাহলে নিজের জীবনের দুঃখ কষ্ট যা কিছু আছে, নিজের জীবনকে কিভাবে ঠিকমতো চালাবে নিজেই করতে পারবে, তোমার কাউকে প্রয়োজন হবে না। মেডিটেশন একটা এমনই শক্তি, মেডিটেশনের মধ্যে তুমি সব কিছু ফিরে পাবে। ভালোবাসা বলো, অর্থ বলো, ভ্রমণ বলো, জব বলো, বিজনেস বলো, সুস্থ স্বাভাবিক পরিবার বলো, যাই বলো না কেন, সব কিছু তুমি ফিরে পাবে। আমরা শুধু হাই হুতাশ করি যে আমার এটা হয়ে গেল, আমার এটা, আমার মেয়ে ওটা নিয়ে গেল, আমার ছেলে ওটা করলো, আমাকে খেতে দিল না, আমাকে টাকা দিল না, আমাকে এই করলো না, সেই করলো না। ঠিক আছে, দুঃখের মধ্যেও যখন যাদের দুঃখটা বেশি হয়, তখন কিন্তু আমরা ভগবানের শরণাপন্নে বেশি হই। আমরা তখন কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি, মানে ভগবানের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি, ভগবানকে প্রশ্ন করি, ভগবানকে প্রার্থনা করি আমার দুঃখটাকে তুমি দূর করে দাও। সেটা না করে মেডিটেশন করো, ডিভাইন ব্লেসিং শোনো। দেখো, নিজেদের জীবনকে পাল্টাতে হলে পারে নিজের মনকে কন্ট্রোল করতে হবে, আর ডিভাইন ব্লেসিং শুনতে হবে, না হচ্ছে তোমাকে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। ঠিক আছে, এখানে বটমাতা ডেক এসছে, থ্রি অফ ভ্যানের কার্ড এসছে। আজ থেকে সময় তোমার সাথে আছে। দেখো, তুমি নির্দ্বিধায় তুমি সে পথে হেঁটে যেতে পারো। তুমি যদি মনে করো এখানে খাদ আছে, তো খাদ আছে। তুমি যদি মনে করো এখানে জল আছে, তো জল আছে। তুমি যদি মনে করো না এটা স্বচ্ছ সুন্দর একটা রাস্তা, এখান দিয়ে আমি হেঁটে যেতে পারবো, তবে তাই তোমার সাথে হবে। কারণ আমি তোমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি এটার জন্যই যে তোমাদের জীবনটাকে তোমরা পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, আজ থেকে সময় তাহলে তোমার সাথে আছে, নির্দ্বিধায় তুমি এগিয়ে যেতে পারো। ঠিক আছে, এখন এই সময় তোমাকে কি বার্তা দিতে চলেছে, যে বার্তাগুলো তোমাকে দিয়েছে তুমি সেইগুলোকে ফলো করো, আর তোমার জীবনে তুমি উন্নতির পথে এগিয়ে যাও। ঠিক আছে, তোমার জীবনে অর্থের অভাব দূর হবে। তোমার জীবনে তুমি যেটা চাইছো সেটাই তোমার হাতের লাগালে আছে, হাতের কাছে আছে, তুমি চাইলে নিতে পারবে। এখানে থ্রি অফ ভ্যানের কার্ড এসছে,
রাস্তা তোমার পরিষ্কার আছে। তোমার জন্য ওই ইউনিভার্স অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত সম্পদ, অর্থ সব কিছু দিয়ে রেখেছে। এখন থেকে তোমার সময় শুরু হয়েছে, তুমি ভালো থাকার রাস্তাটা পেয়ে যাবে। তোমার জীবনে ভালোবাসাকে তুমি খুব তাড়াতাড়ি ফিরে পাবে। সেটা তোমার হয়তো দেখা গেল তুমি একটা জব পেলে খুব খুশি হবে, তোমার ভালোবাসার মানুষটাকে পেলে তুমি খুব খুশি হবে। তুমি হয়তো দেখা গেল তোমার পরিবারের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা সলভ হয়ে গেলে খুশি হবে। সেটাই তোমার সাথে হতে চলেছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে। ইভেন যেটা বলছি সেটা করার চেষ্টা করবে। আমি বলছি না, ইউনিভার্স বলছে। ইউনিভার্স বার্তা এগুলো ইউনিভার্স তোমাদের জন্য পাঠিয়েছে। তোমাদের এখন ডিসিশান তোমাদের, তোমরা কিভাবে চলবে, কিভাবে তোমাদের রিডিংটা নেবে, সেটা সবটাই তোমাদের উপর নির্ভর করছে। থ্যাংক ইউ। টাটা।